2011 সালে 7ই জানুয়ারি সেই দিনটির কথা মনে পড়লেই শিউরে ওঠে পুরো দেশ। মাত্র 15 বছরের কিশোরী ফেলানী খাতুন বাবা মায়ের সঙ্গে জীবিকার সন্ধানে ভারতে গিয়েছিল। দেশে ফেরার পথে সীমান্তের কাঁটাতারে ঝুলে গেল তার মৃতদেহ। বিএসএফ সদস্যদের গুলিতে ঝরে গেল অকাল প্রাণ। সেই হৃদয় বিতরক দৃশ্য দেখে কেঁদেছিল পুরো জাতি। শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক মহলেও ফেলানীর হত্যার ঘটনা সৃষ্টি করেছিল গভীর আলোড়ন। আজও সীমান্ত হত্যার প্রতীক হয়ে আছে সেই কিশোরীর নাম। কিন্তু দীর্ঘ 14 বছরের বেদনার ভিতর দিয়ে এবার এলো নতুন আশার আলো। নিহত ফেলানীর ছোট ভাই আরফান হোসেন যোগ দিচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশে। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বুধবার সকালে লালমনিরহাট ব্যাটালিয়ন সদর দপ্তরে অনুষ্ঠিত এক আবেগঘন অনুষ্ঠানে তার হাতে তুলে দেয়া হয় নিয়োগপত্র। এই দৃশ্য যেন ফেলানীর পরিবারের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। আমার বোন ফেলানী মারা যাওয়ার পর এখন এই দেশের মানুষ যতটা আমাদেরকে সহযোগিতা করেছে এবং এই আমার বোনের বিচার যে ওইটা আমরা সুস্থভাবে এখন পাই নাই। এখন আমি প্রতিজ্ঞা করেছি যে এই দেশের মানুষ যেহেতু আমাদের পাশে দাঁড়াইছে, আমি প্রতিজ্ঞা করছি যে আমি যখন এই নিজের যোগ্যতায় বিজিবিতে উত্তীর্ণ হই বা বিজিবি আমাদেরকে সহযোগিতা করে এবং আমি নিজের যোগ্যতার চেষ্টা করবো আমি দেশের মানুষের জন্য জানি কিছু করতে পারি। যেমন দেশের মেয়েকে হারানোর পর থেকে সংগ্রামের জীবন পার করছে নুরুল ইসলাম। কখনো দিনমজুর, কখনো ছোট ব্যবসা। মেয়ের শোকে ভেঙে পড়া এই মানুষটির পাশে দাঁড়িয়েছিল বিজিবি, সহযোগিতা করেছিল দোকান করে দিয়ে। আর আজ তার এক ছেলে বিজিবিতে যোগ দিচ্ছে, যা তাকে দিয়েছে অশেষ আনন্দ ও আত্মতৃপ্তি। আমার ফেলানী যখন বিএসএফে নির্মমভাবে হত্যা করে, আমার ফেলানীর সঙ্গে ছিলাম আমি। আমার চোখের সামনে আমার নাবালিক শিশু মেয়ে ফেলানীকে নির্মমভাবে গুলি করে কাঁটাতারে ঝুলিয়ে মারা হয়। আমার ছেলে আরফান হোসেন বিজিবিতে আমি এত কষ্ট করে পড়াশোনা করাইছি। আমার আশা ছিল যে আমার একটা ছেলে দেশ রক্ষার জন্য আমি বিজেপিতে আমি তাকে দিতে পারতাম। আমি খুব আশায় ছিলাম আর কি, খুব করেছিলাম আগে থেকেই। বিজিবি কর্তৃপক্ষ বলছে সীমান্ত হত্যার মতো নৃশংস ঘটনা যাতে আর কখনো না ঘটে, সেজন্য তারা সর্বদা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে ফেলানীর পরিবারকেও সবসময় সহযোগিতা করা হচ্ছে। সবাই জানে গত 9 জানুয়ারি 2011 তারিখে কিশোরী মোসাম্মদ ফেলানী যে হৃদয় বিদারক ও অমানবিক ঘটনার শিকার হয়েছিলেন, তা আজও আমাদের হৃদয়কে বিদীর্ণ করে। আমরা গর্বিত যে ফেলানীর ভাই মোহাম্মদ আরফান হোসেন নিজস্ব যোগ্যতায় বিজিবির 104তম ব্যাচে সিপাহী পদে যোগ দিয়ে তার পরিবারের জন্য নতুন আশার দ্বার খুলে দিয়েছেন। বর্ডার অতীতে যেমন ফেলানীর পরিবারের পাশে বিজিবি ছিল, তেমনি ভবিষ্যতেও আমরা তাদের যে কোনো ন্যায্য দাবিতে পাশে থাকবো ইনশাল্লাহ। সীমান্ত হত্যার আবেগময় ইতিহাসে ফেলানীর নাম চিরকাল অমলিন থাকবে। তবে তার ছোট ভাইয়ের বিজিবিতে যোগদান যেন দীর্ঘদিনের বেদনার ভেতরে আসার নতুন আলো। স্থানীয়দের বিশ্বাস, দেশের জন্য জীবন উৎসর্গ করা বোনের অসমাপ্ত স্বপ্ন এবার পূর্ণ করবে ভাই। আমিনুল ইসলাম রকি, নিউজ লালমনিরহাট।